মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কমলা হ্যারিসই বাইডেন। বুধবার 11 সেপ্টেম্বর মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত সরাসরি বিতর্ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় রাত 9টায় প্রেসিডেন্সিয়াল ডিবেট নামে পরিচিত এই বিতর্কটি শুরু হয়। কমলা হ্যারিস সম্পর্কে ট্রাম্প বলেন তিনিই বাইডেন, যদিও তিনি বাইডেনের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন আমি ভদ্রলোককে চিনি না। আসলে তা নয়, তাদের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বাজে মুদ্রাস্ফীতির দিকে ঠেলে দিয়েছেন এবং ভয়ঙ্কর অর্থনীতি উপহার দিয়েছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। জবাবে কমলা বলেন, আমি বাইডেন নই, এমনকি ডোনাল্ড ট্রাম্প তো নই, আমি কমলা হ্যারিস। আমি নতুন প্রজন্মের নেতৃত্ব চাই, যিনি আমেরিকার জনগণকে সর্বদা অপমানিত করার পরিবর্তে আশাবাদ জাগিয়ে তুলতে পারেন। সারা বিশ্বের মানুষের আগ্রহের তুঙ্গে থাকা এই বিতর্কটি বিবিসি, সিএনএন, চ্যানেল 4 সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এই বিতর্কটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেয়া 9/11 হামলার 23 বছর পূর্তি আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সন্ত্রাসীরা 4টি উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আছড়ে ফেলে। আরেকটি উড়োজাহাজ আঘাত করে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভানিয়ায়। এসব হামলায় প্রাণ হারান 15 বাংলাদেশি সহ প্রায় 3000 মানুষ। গুরুতর আহত হন প্রায় 25,000 মানুষ। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে তখন সকাল 8:46। যুক্তরাষ্ট্রের গর্ব ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে প্রথমে আছড়ে পড়ে ছিনতাই করা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 11 উড়োজাহাজ। সরাসরি ঢুকে পড়ে ভবনের 80তম তলায়। এর 17 মিনিট পর সকাল 9:03 ছিনতাই করা আরেক উড়োজাহাজ ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 175 আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ দিকের টাওয়ারের 60তম তলায়। মুহূর্তেই আগুন ধরে যায় দুটি ভবনে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। মাত্র 2 ঘন্টায় ধসে পড়ে ভবন দুটি। মারা যায় বহু মানুষ। প্রথম দুটি হামলার আধ ঘন্টার মধ্যে তৃতীয় হামলা হয় পেন্টাগনে। এতে সেনা সদস্য সহ 125 জন নিহত হয়। জিম্মি করা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 77 উড়োজাহাজের ভেতরে থাকা 64 জনও প্রাণ হারান। এরপর সকাল 10:03 চতুর্থ বিমানটি আছড়ে পড়ে পেনসিলভানিয়ার এক মাঠে। জিম্মি করা বিমান ইউনাইটেড ফ্লাইট 93 যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় সেটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। চতুর্থ বিমান দিয়ে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হয়। 19 জন ছিনতাইকারী ছোট ছোট দলে 4টি বিমান একই সাথে ছিনতাই করে হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়স সীমা বেঁধে দেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া সরকার। দেশটিতে 16 বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আলবেনিজ বলেন, শিশুদের ডিভাইস থেকে সরিয়ে খেলার মাঠে পাঠাতে চান। এজন্য চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইন করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের ব্যবহারের বয়সসীমা কত নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে এটি 14 থেকে 16 বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অ্যান্টনি আলবেনিজ জানান, তারা মনে করেন 16 বছরের আগে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার করা উচিত নয়। শিশুরা হাত থেকে ডিভাইস রেখে ফুটবলের মাঠে, সুইমিং পুল আর টেনিস কোর্টে ভিড় জমাচ্ছে, এই দৃশ্য তিনি দেখতে চান। আগামী কয়েক মাসের মধ্যে বয়স সীমা নির্ধারণের যাচাই বাছাই শুরু হবে বলেও জানান অ্যান্টনি আলবেনিজ। এদিকে অস্ট্রেলিয়ার কনজারভেটিভ বিরোধী দলীয় নেতা পিটার ডাটন বলেছেন, এ ধরনের আইন হলে তিনি তাতে সমর্থন দেবেন।